হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আবারও চলে আসলাম একটি রান্নাবান্নার ব্লগ নিয়ে। মাঝে মাঝে আমি চিন্তায় পড়ে যাই আজকে কি রান্না করব। এটা আমার প্রায় হয়। তো সেরকম একটা প্রবলেম আমার আজও হয়েছিল। তখন হাজবেন্ডকে জিজ্ঞাসা করলাম, তুমি একটা আইডিয়া দাও, আমি কি রান্না করতে পারি। সে বরাবরের মতো বলল, তোমার যা ভালো লাগে তুমি সেটাই রান্না করো। তখন আবারও চিন্তায় পড়ে গেলাম কি রান্না করতে পারি। তারপর আইডিয়া আসলো খিচুড়ি রান্না করি। আমার হাজব্যান্ডের খিচুড়ি অনেক পছন্দ, আর যদি ইলিশ মাছ হয় তাহলে তো কথাই নাই। তখন সেটাই ফাইনাল করে নিলাম যে আজকে খিচুড়ি রান্না করব। অনেক দিন হয়েছে যে খিচুড়িটা রান্না করা হয় না। বেবির কারণে বেশিরভাগই ভেজিটেবলস, ফিশ এই টাইপের রান্নাটাই বেশি হয়। এগুলো ফ্রোজেন মাছ, এগুলোকে নর্মাল করে তারপরে ভালো করে ক্লিন করে ওয়াশ করে নিতে হয়। এখানে ফ্রেশ মাছগুলো পাওয়া যায় না, যেগুলো দেশ থেকে আসে। তারপর এগুলোকে সব ধরনের মশলা দিয়ে, যা যা আমাদের বেসিক মশলা থাকে ঘরে, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, আদা, রসুন, একটু লবণ দিয়ে তারপর জাস্ট ভালো করে এগুলোকে মেখে নিয়ে অনেক সময় ধরে আমি এগুলোকে ম্যারিনেট করে রেখে দিই। যেহেতু এই মাছটা আমি অনলি ফ্রাই করব, আর কিছু না, এই জন্য এটাকে একটু বেশি সময় ধরে মশলা দিয়ে রেখে দিব। এখানে আমি চাল আর দুই ধরনের ডাল নিয়েছি। এক হচ্ছে মসুর ডাল, আরেকটি হচ্ছে মুগ ডাল। আমি মুগ ডালটাকে একটু ফ্রাই করে নিয়েছি। সবসময় দেখেছি আম্মুকে মুগ ডালটা ফ্রাই করে নিতে, এতে নাকি টেস্টটা অনেক ভালো আসে। আমি চাল ডালের পরিমাণ সমান সমান দিয়েছি। এখন এগুলোকে ভালো করে ওয়াশ করে পানি ঝরিয়ে রেখে দিব। এখানে আমি খিচুড়িটা সেইভাবেই রান্না করব যেইভাবে মাংস রান্না করা হয়। অনিয়নের মধ্যে আমি এখানে আস্ত মশলাগুলো দিয়ে কিছুক্ষণ ফ্রাই করে নিব। তারপর যখন অনিয়নটা হয়ে যাবে তখন পাউডার মশলাগুলো আদা রসুন দিয়ে কিছু সময় কষিয়ে একটু পানি দিয়ে আবার কষিয়ে নিব। ঠিক এভাবেই আমি মাংস রান্না করি। যখন এটা কষানো হয়ে যাবে তখন এর মধ্যে চাল ডাল দিয়ে প্রায় 10 মিনিটসের মতো আমি এটাকে ফ্রাই করে নিব। যখন একটু শব্দ শুনতে পাবো যে চালগুলো ফুটে উঠছে, ঠিক সেই সময় আমি এর মধ্যে পানি দিয়ে দিব। এখানে আমি যে পরিমাণ চাল নিয়েছি তার ডাবল পানি দিচ্ছি। তারপর এটাকে আমি ঢেকে রেখে দিব। যখন পানিটা শুকিয়ে যাবে ঠিক তখন আমার খিচুড়িটাও হয়ে যাবে। তারপর আমি এখানে ইলিশ মাছ ভেজে নিচ্ছি। এটা তেমন দেখানোর কিছুই নেই, আমরা সবাই ইলিশ মাছ কিভাবে ভাজতে হয় সেটা জানি। ইলিশ মাছ ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে, একদম পারফেক্ট। আমার মনে হয় আর বেশি ওয়েল ডান করার প্রয়োজন নাই। এগুলো এখন আমি উঠিয়ে নিব। ঠিক এই তেলের মধ্যেই আমি কিছু অনিয়ন আর হচ্ছে কিছু শুকনো মরিচ ফ্রাই করে নিব। ইলিশ মাছের সাথে তো শুকনো মরিচ অনেক ভালো লাগে। অনিয়নটা আমি একটু লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছিলাম। এটা কিছুটা হয়ে আসলে ধনিয়া পাতা দিয়ে একদম জাস্ট 2 মিনিটের মধ্যে ফ্রাই করে নিয়ে মাছের সাথে জাস্ট উপরে দিয়ে দিব, আর কিছুই করতে হবে না। এর সাথে আমি একটু কাবাবও ভেজে নিচ্ছি। এখানে আমি অনিয়নটা কেটে নিচ্ছি। এই অনিয়নটা দিয়ে শুটকি ভর্তা করব, আর সাথে ধনিয়া পাতাও কেটে নিব। একদম আলু ভর্তার মতো করেই শুটকি ভর্তাটা করব। এটা কি শুটকি আমি জানি না, তবে এটা খুবই টেস্টি হয়। এখানে লেখা আছে ভাজা শুটকি পাউডার, বাট কি শুটকি সেটা স্পেসিফিক জানি না। আমার মনে হচ্ছে এখানে সব ধরনের শুটকি মিলিয়ে তারা একটা পাউডার বানিয়েছে। এই পাউডারটা এমনিই খাওয়া যায়, বাট আমরা সব সময় একটু অনিয়ন তারপর একটু ধনিয়া পাতা দিই,
ধনিয়া পাতা না থাকলে শুধু অনিয়ন দিয়েও করি। এটার মধ্যে লবণ মিক্স থাকে, ঝাল মিক্স করা থাকে। তারপরও আপনাদের যদি কিছু মনে হয় যে আপনারা অ্যাড করবেন, অ্যাড করতে পারেন। আপনারা এটা শুধু এভাবেও খেতে পারেন, ট্রাই করতে পারেন, এটা আসলে খুব টেস্টি হয়। এখন আমি সবগুলোকে একটু সরিষার তেল দিয়ে ভালো করে একদম মাখিয়ে নেব, যেভাবে আমরা অন্যান্য ভর্তা হাতে করি ঠিক সেভাবেই। এই যে দেখতে পাচ্ছেন ভর্তাটা হচ্ছে ভাজা শুটকি গুঁড়া, খুবই টেস্ট, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। তারপর যখন একদম অনিয়নটা সফট হয়ে আসবে এর মধ্যে আমি শুটকি অ্যাড করে খুবই ভালো করে মেখে নিব একদম সুন্দরভাবে। এই শুটকি পাউডারটা বাঙালি গ্রোসারি সবগুলোতে অ্যাভেলেবেল পাওয়া যায়। আরও অনেক ধরনের শুটকি সেখানে আছে। আমি এখানে একটা রুচি আচার নিয়েছি, আমার বাসার আচারগুলো শেষ, তাই আমাকে এটা কিনে আনতে হয়েছে। আর এখানে আমার কাবাব ভাজা হয়ে গিয়েছে, আমার ভর্তা, ইলিশ মাছ, খিচুড়ি সব ডান। এখন আমরা এগুলো নিয়ে খেতে বসবো। আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।